আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা। আজকে রাতে গিয়েছিলাম এগ্রিকালচার ইউনিভার্সিটিতে বৃষ্টির পরপরই। রাতের বিউটি আপনাদের দেখানোর জন্য চলে আসলাম ভিডিওটি নিয়ে। এটি হচ্ছে আপনার এগ্রিকালচার ইউনিভার্সিটির ভিতরের রাতের দৃশ্য। বৃষ্টি স্নাত সন্ধ্যার পরপরই, যেখানে ভিতরে সবচেয়ে বড় যে মাঠটি, মাঠের চারদিকে যে ক্যাম্পাসগুলো, সেটি দেখানোর চেষ্টা করছি। আমরা চলে আসছিলাম গ্রন্থাগারের সামনে দিয়ে এবং আমরা অবলোকন করলাম যে সন্ধ্যা হতেই গ্রন্থাগার মনে হচ্ছে নতুন রূপে সজ্জিত হয়েছে, কারণ শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে তারা গ্রুপে গ্রুপে চলে আসছে গ্রন্থাগারে, এবং এই যেন এক নতুন ক্ষেত্র যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করবে। গ্রন্থাগার থেকে বের হয়ে আমরা চলে আসছিলাম জয়নুল আবেদিন অডিটোরিয়ামের সামনে দিয়ে। আমরা মেইন রাস্তায় উঠব। আমার কাছে বৃষ্টি স্নাত সন্ধ্যাটি অনেক সুন্দর লেগেছিল। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। আমরা ক্যাম্পাস থেকে বের হয়ে মূল রাস্তায় উঠেছিলাম ক্যাম্পাসের ভিতরেই। সেখান থেকে আসলে রাতের ভিউটা একটু অন্যরকম লাগছিল আমার কাছে। সুন্দর লাইটগুলো, ল্যাম্পপোস্টগুলো দাঁড়িয়েছিল আলোক সজ্জায় সজ্জিত হয়ে। এক পাশে হচ্ছে হলগুলো, অন্যদিকে ক্যাম্পাস। এ যেন এক নতুন ক্ষেত্র। কথা বলতে বলতে আমরা চলে আসছিলাম কেয়ার মার্কেটের কাছাকাছি। দেখলাম যে বৃষ্টি স্নাত কেয়ার মার্কেট অনেক জমজমাট। কেউ বা বৃষ্টি থাকার কারণে আটকে ছিল, আটকে থাকার পর আবার ছুটছে যার জির গন্তব্যে। স্টুডেন্টরা যার জির মতো যাচ্ছে। কেয়ার মার্কেট পার হয়ে আমরা হলগুলো দেখতে দেখতে চলে আসছিলাম। দেখলাম যে ভালোই লোক সমাগম হলগুলোর সামনে, প্লাস হচ্ছে কেয়ার মার্কেট পার হয়ে সামনে। শহরমুখী যারা আমরা আছি তারা আসছি, আবার শহর থেকে ফিরছে খুব কমই। জানি না বৃষ্টির কারণে কিনা। আমরা দেখতে দেখতে চলে আসছি আমাদের ভিডিওর আজকে প্রায় শেষের দিকে। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। শেষ পর্যায়ে আমরা মসজিদের পাশে যে পুকুরটি ছিল সেটি দেখিয়ে আজকে আমরা বিদায় নিব। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।